সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৬০ গম্বুজ মসজিদের উত্তর পাড়ে, একটি পূর্ব এবং উত্তর কোণে। এই জায়গাটিতে সচরাচর মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে না। ৬০ গম্বুজ যে সদর এলাকা থেকে আসে সেই রাস্তাটি এটা না, এটা একটি ভেতরের রাস্তা। সবচেয়ে এখানে বৈশিষ্ট্য দেখেন, দুপাশে বাঁশঝাড় এইভাবে এসে কিভাবে একেবারে মানে ঘরের মতো ছাউনি করে আছে এই জায়গাটি। এই জায়গার পেছন দিয়ে যেতে গেলেও সেই একেবারে নীরব শুনশান, নীরবতায় ভরা, পাখির ডাক এবং এখানে একেবারে নীরবতা। এবং এই যে গভীর বাঁশ বাগানের যে অরণ্য, এটা রাতের বেলা এখানে আসা মনে হয় অনেকের সাহস করবে না। এখানে অনেক প্রাচীন কবরস্থান আছে, অনেক স্থানীয় বাসিন্দাদের, এবং হয়তো অনেক উলিয়া উলিয়া গাউস কুতুবের যাদের এখানে বসবাস আছে ছিলেন এখানে অনেক আগের, তাদের এই সমাধি আমি দেখেছি, অনেকের কাছে শুনেছি তাদের কবর এখানে আছে। আমি একবার এখানে একটি জায়গায় এসে শুনলাম যে সেখানে একটি কবরস্থান আছে পালপাড়া, সেখানে পালরা থাকতো এখানে, যারা ওই যে মাটির তৈরি হাড়ি করে এরা তৈরি করতো। তো সেখানে তারা বলল যে এইখানে দুটি কবর আছে, সম্ভবত কারো কথা যে স্বামী স্ত্রী অথবা গুরু শিষ্যের কবর, যে কবরের ছবি নিতে গেলে এটা খুবই বিপজ্জনক। এবং তারা একসময় খনন করতে গেছিল, যারা খনন করতে গেলেই সেই জায়গাটির একটা দেওয়াল, তারা সেখানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সাথে সাথে তাদের মুখ থেকে গেজা উঠে তারা সেন্সলেস হয়ে পড়ছিল। এবং পরে তারা ওখান থেকে তাদেরকে মানে মাজারে নিয়ে তারা ক্ষমা চেয়ে তারা পরিত্রাণ পায় অনেক মানত টানত দিয়ে। তো এই জায়গাটি এরকম একটি জায়গা, যে জায়গাটি দেখেন এখানে গ্রামের ঘন বাঁশবন, এই যে ঘন সবুজ প্রগাঢ় যে সবুজ বাঁশবন, এই বাঁশে ছাওয়া যে জায়গাটি, এটি কিন্তু আসলে আমাদের গ্রাম বাংলার একটি নিদর্শন। এবং বাগেরহাটের এই অঞ্চলে, বিশেষ করে বাগেরহাট, ফকিরহাট ও রূপসা উপজেলায় প্রচুর পরিমাণ বনবনানী এবং বাঁশবাগান। তেমনি একটি জায়গা, এই জায়গাটি খুবই মনোরম একটা পরিবেশ। যারা এখানে বসবাস করেন তারা সারা বছর ছায়া সুনিবিড় শান্তির নীড়ের যে শান্তিটা, সেই ছায়া উপভোগ করেন তারা এখানে। তো এই জায়গাটি এসে আমার কাছে সেরকম একটা রোমাঞ্চকর মনে হলো। আমার সঙ্গী সেকেন্দার বলছে, ভাইয়া এখানে আসলে রাতের বেলা আমি ভয় পাবো। আমরা কথা বলতে না বলতে আমাদের উপর থেকে একটা গাছের ডাল ভেঙে পড়লো, এমন একটা অবস্থায়। এমনই একটা জায়গা, এখানে কিন্তু একটা পানের বরজ আছে, যেখানে আমরা পান খাই, যারা পান প্রিয় মানুষ তারা কিন্তু এখানে অসংখ্য বরজ আছে। আপনারা দেখছেন এই পাশে একটা পানের বরজ, এখানে পান হয় এবং এই পান শুধু দেশের চাহিদা না, বিদেশেও রপ্তানি হয়। আপনি মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান সহ ভারতে অনেক দেশে এই পানগুলো রপ্তানি হয়। এই জায়গাটি, এই বাগেরহাট ফকিরহাটের পান কিন্তু বিখ্যাত। এবং এই পান খুব সুস্বাদু, খুব মিষ্ট এবং সুঘ্রাণ যুক্ত। তো এই জায়গাটি থেকে আমরা আমরা এসে ভাবলাম যে আপনাদেরকে কেন এই জায়গাটি দেখাবো না। তাই সেই উদ্দেশ্যেই এইরকম ছায়া সুনিবিড়, শান্ত সুনিবিড় পরিবেশ, এবং দুই দিকে বাঁশবাগান এমন ভাবে এসে কোলাকুলি করে আছে যেন তারা জড়াজড়ি করছে। দেখুন এখানে আমি একটু দেখাতে চাই উপর দিকে, যে একটা বাঁশ আর একটা বাঁশের সাথে যেন গলাগলি করে আছে, কোলাকুলি করে আছে। কি অদ্ভুত একটি দৃশ্য এটা আসলে। আমরা গ্রাম বাংলায় এটা না আসলে, এই যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, একটা পূর্ণিমা রাতের কথা চিন্তা করেন, এখানে এই জায়গাটি কেমন পরিবেশ হতে পারে, অথবা অন্ধকার অমাবস্যা রাতের পরিবেশটা এখানে কেমন হতে পারে। তো আসলে আমরা সেই জিনিসটি এখানে উপভোগ করার জন্য আসছি, আপনাদেরকে দেখাতে পেরে আমাদেরকে খুব ভালো লাগলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।